একটা জিনিস কি, আমরা যারা আন্দোলনে আহত হয়েছি তাদের অধিকাংশই চোখে, মাথায়, হাতে, পায়ে, দেহের সম্মুখ ভাগে গুলি বিদ্ধ হয়েছি। আমরা না ভুল করে গুলি খাই নাই। অন্তত আমি তো একজন উদাহরণ মাত্র। আমি ভুল করে গুলি খাই নাই। আমাকে সারা শরীরে জর্জরিত করতে করতে আমার মাথার, ভাইদের ডাকতে যে আমার মাথার পিছনে গুলি করে, শেষমেশ আমাকে দমন করে পুলিশ চোখ বরাবর ফায়ার করার মাধ্যমে। আমরা পিছু হটি নাই। এই জন্য হয়তো বা আমরা মর্ম বুঝি যে স্বাধীনতার মর্মটা কিরকম হতে পারে। কত ত্যাগ, কত রক্ত ঝরে, কত ভাইদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা। আমার সরকারের কাছে কোনো প্রকার অনুদান, ভাতা, অগ্রাধিকার, চাকরি কোনো কিছুর দরকার নেই। মহান স্রষ্টা এই দেশের মাটিতে আমার যে মস্তিষ্ক, আমার হাত পা দিয়েছে, আমার মনে হয় যে আমি আমার আহ, জন্য নিজের থেকে খেয়ে বেঁচে থাকার জন্য আহ, আমি যথেষ্ট। আমার সরকারের কাছে কেবলমাত্র এতটুকুই আবেদন যে আমরা আহতরা কোনোদিনই তো আর স্বাভাবিক আগের মতো পুরোপুরি সুস্থ তো হয়ে উঠতে পারবো না। অন্তত স্বাভাবিক করার জন্য যতটুকু চেষ্টা করা যায় সর্বোচ্চ চেষ্টাটুকু করুন। আর কিছু চাই না, সর্বোচ্চ চিকিৎসাটুকু দেন। আপনারা অন্তত চেষ্টা করুন যে আমরা যেন স্বাভাবিক একটা জীবনে আসতে পারি। আমি কিসের জন্য 100টা দিনের অধিক আমি বিছানায় শুয়ে শুয়ে কাতরাবো, আমার বাবা মায়ের আহাজারি দেখে যাব? আমার তো এখন আমার বই নিয়ে থাকার কথা, আমার রিসার্চ নিয়ে থাকার কথা। আমি দেশের সর্বত্র নিজের ব্যক্তিগত ঝুঁকিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি। দেশের প্রায় স্বনামধন্য সব চিকিৎসালয়ে আর কি আমি গিয়েছি। সিএমএইচে কেবলমাত্র আমার ফ্রি ট্রিটমেন্ট হয়েছে, আর দেশের সর্বত্রই আমার নিজের খরচে। অতঃপর আমি সরকারের দ্বারস্থ হই যে সিএমএইচ থেকেও আমাকে তো রেফার লেটার দিয়ে দেওয়া হয়েছে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য, মাউন্ট এলিজাবেথের চিকিৎসার জন্য। কিন্তু সরকার আজ অব্দি আমাকে চিকিৎসার জন্য একটা টাকা দিয়েও সাহায্য ইতিমধ্যে করেনি। তারপরে আমি বাধ্য হয়ে আহ, আমার দেশে এবং দেশের বাইরে থাকা ভাই ও বোনদের সহযোগিতায়, কোনো প্রতিষ্ঠান আমাকে এক্ষেত্রে সাহায্য করেনি, আমার জানা মতে করেনি। আমার ভাই বোনদের ছোট ছোট উদ্যোগেই আমার থাইল্যান্ড যাওয়া। সে থাইল্যান্ড থেকে আমি সেই হতাশার বাণী শুনলাম যে আরো কিছুটা দিন আগে আসলে আমাদের হাতে ছিল, এখন এটা আমাদের হাতের বাইরে চলে গেছে, আপনি পারলে সিঙ্গাপুরে চলে যান। এই যে শাফিলের এই অবস্থা যদি আমরা প্রাথমিক পর্যায়ে তাকে চিকিৎসায় আনা যেত, তাহলে আজকে শাফিলের খরচটা অত বেশি লাগতো না। কিন্তু এখন যে অবস্থায় চলে গেছে, এই অবস্থায় শাফিলকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গেলে ন্যূনতম 60 লাখ টাকা থেকে 2 কোটি টাকার খরচ আছে, যেটা এখন অনেক বড়। এই শাফিলরা আমাদের সুন্দর একটা বাংলাদেশ উপহার দিয়েছে। আমাদের গভর্নমেন্ট, আমাদের নতুন উপদেষ্টারা এবং আমাদের বিত্তমানরা কি তারা কি চাইলে এই শাফিলকে একটা নতুন জীবন দিতে পারে না? আজকে এই যে স্বাধীন বাংলাদেশে যারা আমরা বুক ফোলায় আজকে কথা বলতেছি, যে আমি কথা বলতেছি, এটা কিন্তু ওদের দ্বারাই সম্ভব হয়েছে, ওদের আত্মদানের দ্বারাই সম্ভব হয়েছে। আমার মনে হয় না এই বাংলাদেশে এই 60 লাখ টাকা থেকে 2 কোটি টাকা আমাদের গভর্নমেন্ট অথবা বিত্তবানরা কেউ একজন যদি উদ্যোগ নেয়, আজকে শাফিলকে কিন্তু স্বাভাবিক একটা সুন্দর জীবন উপহার দেওয়া সম্ভব। আমার ছেলে আজকে 100 দিনের বেশি, 3 মাস 12 দিন আজকে এরকম চোখের সামনে এরকম তিলে তিলে ভুগতেছে। আর ওর কোনো সর্বোচ্চ ট্রিটমেন্ট, আমার ইচ্ছা ওর সর্বোচ্চ ট্রিটমেন্ট হোক। ওর আজকে থাকার কথা পড়ার টেবিলে, আজকে ওকে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে হসপিটালে, ঢাকায় অনেক হসপিটালে ওকে নিয়ে আমি দৌড়াইছি, কিন্তু কোনো এখনো ওর সর্বোচ্চ ট্রিটমেন্ট এখনো করতে পারিনি। নিজেদের ব্যক্তিগত যা কিছু ছিল এখান থেকে এগুলা দিয়ে থাইল্যান্ডে বা ট্রিটমেন্টের জন্য পাঠাইছি, কিন্তু সেখান থেকেও কোনো ফলপ্রসূ পাইনি আমরা। এখন সেখান থেকে বলছে লন্ডন অথবা সিঙ্গাপুর, সেখানে তো 1.5-2 কোটি, সর্বোচ্চ 1.5-2 কোটি ওখানে। এতটা তো আমাদের পক্ষে সম্ভব না। এখন সরকারের কাছে আমার আবেদন, ওর সর্বোচ্চ ট্রিটমেন্টটা, ও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, ওর স্বপ্নটা পূরণ হোক, ও লেখাপড়ার জীবনে ফিরে আসুক, ও 2 চোখ ভরে সবকিছু দেখতে পারুক পৃথিবীর। ওর চোখের সামনে এরকম আর ধুকে ধুকে কতদিন এরকম আর কষ্ট অনুভব করবে?